আজকে আমি আপনাদেরকে চিকেন শিক তাওয়া কাবাব বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি খুবই টেস্টি হবে। তো দেখুন কিভাবে বানাই। প্রথমে এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে মিক্সচারে করে নিয়েছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে চপ করে নিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা, স্বাদ মতো নুন, দিয়ে দেব একটু পাতিলেবুর রস। এতে চিকেনটা ফ্লেভারটা অনেকটাই সুন্দর হবে। অবশ্যই পাতিলেবুর রস দেবেন, খেতেও ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্রেড গ্রাম, দিয়ে দেব একটু সাদা তেল বা রিফাইন অয়েল। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে আমি প্রথমে চামচ দিয়ে মাখছিলাম, তো চামচের থেকেও হাত দিয়ে ম্যারিনেট করলে বেশি ভালো হয়। তো আমি হাত দিয়ে পরে মেখে নিয়েছি। তো দেখুন চিকেনটা পুরোপুরি মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি 30 মিনিট মতো ম্যারিনেশনের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন 30 মিনিট পর ফিরে এলাম। এবার এটাকে ভালো করে শিকের মধ্যে দিয়ে কোট করব। এবারে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা কাঠের শিক। দেখুন এবারে এগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটা একটা করে আমি দেখুন হাত দিয়ে ভালো করে বুটে বুটে একদম সুন্দর করে এই কাবাবগুলো বানিয়েছি। এবার এগুলো ফ্রাই করার পালা। তো দেখুন প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে তেল গরম হলে একটা একটু করে কাবাব আমি এর মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে দেখুন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কাবাবগুলো দিয়ে আমি ঢাকা দেব আর 4 মিনিট মতো আমি ফ্রাই করব। তো প্রথমে এক পিঠ দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি আবারও একটা একটা করে এইভাবে উল্টে দেব আস্তে আস্তে করে। আর ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে। এইভাবে এপিট ওপিট করে আমি 10 থেকে 15 মিনিট মতো বা 10 থেকে 12 মিনিট মতো ভেজে নেব এই কাবাবগুলো। আর দেখুন আমার কাবাবগুলো হয়ে গেছে। এবারে এগুলো আমি সার্ভ করব। তো রেডি আমার চিকেন তাওয়া কাবাব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।